দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মনে বাঁশি বাজে রে কুকু কুকু। তুফান ছবির যে গানে বুঁদ এখন গান প্রেমীরা, যে গানের সুরে নাচছে সবাই, সেই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। চোখে চোখে কথা বলো মুখে কিছুই বলো না। সিনেমার গানে নিজেকে আগেই প্রমাণ করেছেন এই গায়িকা। তবে ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমার আলোচিত এই গানটিতে কণ্ঠ দিয়ে বর্তমানে আবারও নতুন করে আলোচনায় আছেন কণা। গানটা যখন রেকর্ড হয়েছে তখন যেহেতু হুক লাইনটা অনেক ক্যাচি, আর তুফান ইজ এ বিগ মুভি এবং বিগ কাস্টিং। আমাদের আমি জানতাম যে নায়িকার কণ্ঠে যাবে, তো তারপর জানলাম মিমি চক্রবর্তী। অ্যান্ড মিমি চক্রবর্তী শুনে অনেক খুশি হয়েছিলাম। তারপর দেখলাম মেগা স্টার শাকিব খানও এই গানে অ্যাপিয়ার করছে, বিকজ আমি জানতাম যে এটা ফিমেল কণ্ঠের গান, শুধু নায়িকাদের লিপেই যাবে। বা যেহেতু উনিও অ্যাপিয়ার করেছে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম। আশা ছিল যে একটা ভালো পর্যায়ে যাবে, বাট এরকম ব্লাস্ট হবে, এত শর্টেস্ট টাইমে এত অ্যাকসেপ্টেড হবে, এটা আশা বুঝি না। বা শাকিব খানের অ্যাপিয়ারেন্স থাকলে ওটা ডেফিনেটলি অনেক দূর যায়, এটা আবার প্রমাণিত হলো। দুষ্টু কোকিলের ডাকে যখন একদিকে প্রশংসা কুড়াচ্ছেন কণা, আমার গানে শাকিব খান অ্যাপিয়ার করছে, আমার গানে শাকিব খান ডান্স করেছে, ওনার জন্য গানটা আরও ডাবল ভাবে হিট হয়েছে। এটাকেই আমি দেখছি, এটা আমি আনন্দের সাথে দেখছি যে উনি গানে অ্যাপিয়ার করেছে। আমি যতবার গানটা দেখবো ওনাকে দেখতে পাবে সবাই। সো এটাই তো অনেক আনন্দের না, আমরা শুধু আনন্দটাই দেখি, কারণ দুষ্টু কোকিল ইজ এটা হ্যাপি সং, সো আমরা সবাই হ্যাপি থাকি। আগামীতে আরও নতুন নতুন শ্রোতাপ্রিয় গান নিয়ে হাজির হতে চান জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই কণ্ঠশিল্পী। চান ভক্ত অনুসারীদের প্রত্যাশা পূরণ করতে।